হ্যাঁ, আমাকে আম্মু ডাকতো, আমার হাজবেন্ডকে আব্বু ডাকতো। আর আপনার ঘরে এরকম থেকে হ্যাঁ। এরকম চলে। দীর্ঘ সময় কি আপনার বাসায় মেয়েটা আসতো নাকি? না না, তাহলে কিভাবে এরকম সম্পর্ক হুট করে? যে কাজটা করছি, যে পোলাডায় যে মেয়েডায়, ওই পোলাডারে বাপ আব্বা কয়, মেয়েডায় আব্বা কয়, আর ওই পোলাডায় ওই মেয়ের নাকি কিভাবে জিনা করবে? দেশবাসীর উদ্দেশ্যে আমি যেহেতু বুঝতে পারি না বুঝে একটা ভুল করছি, সবার কাছে আমি ক্ষমা চাই, আমি বাঁচতে চাই। এখন আমরা বুঝতে পারতাছি সোশ্যাল মিডিয়া কি করতে পারে, আমরা তো আগে বুঝতে পারি নাই। প্রশাসনের কাছে দাবি আছে, এটা কিভাবে কি করণ যায় সেটা আমি অশিক্ষিত মানুষ, আমি এত কিছু বুঝি না। মনে করেন কিভাবে বন্ধ করণ যায়, এই ভিডিওটা কি বন্ধ করা যায়? এই যে ভিডিওটা এই যে যেমন আমার মেয়ের যেমন এই যে ভিডিওটি ছাড়ছে, এই হ্যাঁ, যারা বলতেছেন না যে এই মেয়ের ভিডিও যারা প্রকাশ করছে তারাই অপরাধী, মেয়েটার জীবন নষ্ট করে ফেলছে, এই মেয়েটার পরিবারের জীবন নষ্ট করে ফেলছে। জিয়া ভাই সর্বপ্রথম রীতিমতো অবাক হবেন। ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো সম্পূর্ণটি আমরা তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দেশবাসীর উদ্দেশ্যে আমি যেহেতু বুঝতে পারি না বুঝে একটা ভুল করছি, সবার কাছে আমি ক্ষমা চাই, আমি বাঁচতে চাই। এখন আমরা বুঝতে পারতাছি সোশ্যাল মিডিয়া কি করতে পারে, আমরা তো আগে বুঝতে পারি নাই যে এই মিডিয়া কি করতে পারে। এখন আমাদের যে পর্যায়ে গেছে, আমার বোনেও এই আফসোসটা রাখতে পারতেছে না, আমরাও আফসোসটা রাখতে পারতেছি না। তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাটা দেখছেন, এই যে ঘটনাটা, এটা আসলে যে সাংবাদিকটা এই ঘটনাটা ঘটাইছে, সে শুধু ভাইরাল হওয়ার নেশায়, কিছু ভিউ দিয়ে কিছু পয়সা কামানোর নেশায় এই ভিডিওটা করছে। আরো অনেক মানুষ আছে যারা এই ভিডিওটা ছাড়ছে আর কি, তাদের আমি বিচার চাই আইনত ভাবে। দেশবাসীর উদ্দেশ্যে আমি যেহেতু বুঝতে পারি না বুঝে একটা ভুল করছি, সবার কাছে আমি ক্ষমা চাই, আমি বাঁচতে চাই। আমি সবার সামনে মুখ দেখাইতে পারি না, এমনকি কারোর সামনে যাইতেও পারি না। আমি না বুঝে একটা কাজ করছি, এটা তাদের উচিত ছিল যে পারিবারিক ভাবে এটা সমাধান কইরা দেয়, কিন্তু তারা তা না কইরা যারা আমার এই ভিডিওটা ছাড়ছে বা ভিডিওটা করছে আর তাদেরকে যে আনছে তাদের বিচার চাই আমি। কেন আমার এই ভিডিওটা ছাড়া হইলো? হাতে পায়ে ধরছিলাম, আমি শিখে পারছিলাম যে তোরা না করিস না, আল্লাহ খোদার দয় না, আল্লাহর কাছে কইছিলাম আমার দৌড়ান দেয়, আমার দৌড়ান দেয় কয় কি মহিলা খেতে হবে, এই মহিলার পাড়ার একটা মানুষের বুকলে যাবে দেব না, এই মহিলা খারাপ, এই কামটা করেন না, এই না করেন না। হাতে পায়ে ধরতেছে, এখন কয় কি তুইও ষড়যন্ত্র আসত, এই না কই আমার পোলার ডর দেখাইছে, পাড়ার এক মাসে মনে করে আমার পোলার মধ্যে খেলা করায়, হ্যাঁ না তারা ভিডিও করে নেই। আমার পোলার যে কইছে জিবলা টান দিয়ে আদাত কেটে লাইব, আমার পোলায় ডরে আর কিছু কয়নি। তারও গায়ে আমার কইছে যে আপনারা 15 বছরের বাচ্চা, আপনার মেয়ের জামাই নিছে, আপনার মেয়ের জামাই আপনি শাসন করে আপনি তারে ই করে দেন গা। তাই পোলার কইছি যে গাদা ওই রাত্রে ওর ফোন দান আইনে, তারপর তুই মনে কর ই কর, শাসন করে দেওয়ার যেন জীবন না করে, আর মুসুর কালে কি লেকে জানি ভবিষ্যৎ আর কোনো ক্ষতি না করে। ওর বাপ মারেও আনছি, ছেলের বাপ মারেও আনছি, আইনে বাদে মনে করো আমরা বিচার সালের চুপ করে হারুম, হেরাম গা হারবার দেয় করেন না ভাই, যা হয়েছে ভাই যথেষ্ট, যাতে যা হয়েছে ভাই, কারণ সবারই মা বোন আছে। এই কাজটা তিনি বলছে তার গার্জেন পক্ষ যারা, মেয়ের গার্জেন পক্ষ যারা, হেরা 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 কইতে কইতেছে তুই কেরা, তুই এই কথা বলস কেন। হ্যাঁ, তারপরে উনি এই ফরিজ গুণা করছে যে ও আমার মেয়ের মতো, ওরা আমি ছোটকাল থেকে লালন পালন করে মানুষ করছি, ও মনে করেন ও আমার স্বামীর আব্বা কয়, ও আমারে মা কয়। এখন আমরা বুঝতে পারতাছি সোশ্যাল মিডিয়া কি করতে পারে, আমরা তো আগে বুঝতে পারি নাই যে এই মিডিয়া কি করতে পারে। এখন আমাদের যে পর্যায়ে গেছে, আমার বোনেও এই আফসোসটা রাখতে পারতেছে না, আমরাও আফসোসটা রাখতে পারতেছি না। এখন আমার যে ভাগ্নির যে উপায়, আমরা কিভাবে এটা সংশোধন করতে পারতেছি না। ওর আত্মহত্যার যে হয়ে গেছে গা, ও তো এই কিভাবে কি সমাধান করব কোনো আমরা সঠিক সিদ্ধান্ত পাইতেছি না। সামাজিক ভাবে আমরা খুবই ঝামেলায় আছি। যদি কিনা কোনো আইন প্রশাসন কোনোভাবে এই সোশ্যাল মিডিয়ার এই জিনিসটা আমরা বুঝতে পারি না প্রথম অবস্থায়, এটা যে কোনোভাবে বন্ধ করা যাইতো, তাহলে আমরা একটু শান্তি পাইতাম। এই বিষয়টা কি, আমি মনে করেন টোটালি ভিডিওটা বন্ধ রাখতে বলছিলাম, একবার টোটালি এই ভিডিওটা। আমাকে একটা সমাজ আছে, আমার এলাকা আছে, ওয়ার্ডের চেয়ারম্যান আছে, মেম্বার আইন প্রশাসন আছে, ঠিক আছে না, এই সমস্ত ব্যবস্থা নেও। কারণ মিডিয়া করলে তো মনে করেন ও বাচ্চা বললাম ও তো বুঝতেছে না, ও অবুঝভাবে একটা কাজ করছে, তাহলে অবুঝভাবে কাজ করা, হ্যাঁ ওর জীবন ওর একটা সুযোগ দেওয়া উচিত না। আমার যে বোন, মেয়ের যে গার্জেন,
মেয়ের যে গার্জেন ওরা মনে করেন ওই ওই জিনিসটা মানে নেই, নামেই না। আপনি নিষেধ করছিলেন হ্যাঁ, আমি নিষেধ করছি। যারা যারা এই ভিডিও করছে তাদের আমি পায়েও ধরছি, ডাইরেক্ট পায়ে ধরছি। আমার এই ভিডিওতে কোনো পারমিশন দেওয়া হয় না, আমি ভিডিও করতেও রাজি ছিলাম না। আমার মেয়ে পা ধরছে, আমি অনেকবার নিষেধ করার পরেও সে ভিডিও করছে। ভিডিও করার পর ওটা আর কি বাজেভাবে অনেক জিনিস বানিয়ে ছাড়তেছে। আচ্ছা, আপনাকে বাসায় থেকে কি বলে আপনার খালু নিয়ে গেছিল বা কিভাবে গিয়েছিলেন একটু যদি বলেন। বাসায় আব্বু আম্মুর সাথে রাগারাগি হওয়ার পর আমি নানু বাসায়, খালুর কাছে, মামার কাছে, সবার কাছে ফোন দেই। তারপর আমার খালু আমার ফোন ধরে আমার সাথে কথা বলে যে আমার কাছে চলে আসো, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব, এই জায়গায় ভালোভাবে রাখবো, আর বাসায় যাইতে হবে না। সেজন্য আর কি আমি তার উপর বিশ্বাস করে যাই। তারপর সে আমাকে আমার খালামনির বাসায় না নিয়ে যায়, আমাকে অন্য একটা বাসায় নিয়ে যাইতেছিল। তখন আমি বলি যে আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? তখন সে বললো আমরা তো বাসা বদলাইছি, তোমার খালা 2 দিন পরে এই জায়গায় আসবে। তারপর আমি ওই জায়গায় থাকতে থাকি, আমি তখন কিছু এত মাইন্ডে নেই নাই। তারপর 2 দিন পরে আর কি আমার খালু সরলতার সুযোগ নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। রাস্তাঘাটে চলতে পারি না, রাস্তাঘাটে চললে পরে বলে যে মেয়ের বাপ, কারণ হলো বুড়া নাই জোয়ান নাই, তারা ফোন দিতেছে। আমি তো আর বাজারে মনে করেন যে নিয়ে কাঁচা বাজার আর বিক্রি করতে যাই না, কারণ হলো মেয়ে, ওটা মেয়ের লাইফ। কেবল মনে করেন যে 12 বছর মেয়ে, আপনার চেহারা দেখলে তো বুঝতে পারেন আপনারা। সবারই মান সম্মান ইজ্জত সবারই আছে। আমি মানুষ ছোট হোক বড় হোক সবারই তো ইজ্জত আছে। ইজ্জত আছে। আমরা কি মানুষ না? আমরা তো মানুষ। আর নাবালিকা মেয়ের সাথে যেমন অশ্লীল ভাষায় যেমন এলো এই ভিডিওটি করছে, এই ভিডিওটির আমরা বিচার চাই। কেন ছাড়লো এটা প্রশাসনের কাছে আমি বিচার চাই। তাদেরকে ডাকিও নাই, আমি কোনো অনুমতি দেই নাই। মাদ্রাসায় থেকে মনে করেন বের করে দিছে। আপনারা সবাই মিলে আমার মেয়ের লাইফটা একবার মনে করেন, আমার এলাকার মানুষ সহ আমার মেয়ের লাইফটা নষ্ট করে দিছে। কিন্তু সবাই বলতে পারতো যে এই শিশু বাচ্চার এই ভিডিওটা তোমরা করো না। তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাটা দেখছেন, এই যে ঘটনাটা, এটা আসলে যে সাংবাদিকটা এই ঘটনাটা ঘটাইছে সে শুধু ভাইরাল হওয়ার নেশায়, কিছু ভিউ দিয়ে কিছু পয়সা কামানোর নেশায় এই ভিডিওটা করছে। সে কোনো সাংবাদিক না, আমি যতটুকু জানি সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো এই যে আমাদের এলাকার যে ইজ্জতটা সে নষ্ট করলো, আমাদের এই বাচ্চা বয়স 15 বছর বয়স, তার যে ভবিষ্যৎটা নষ্ট করলো, এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং তার এই নিউজগুলো প্রচার করার তার এখতিয়ার আছে কিনা সেটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, সেটা যেন তারা যাচাই করে দেখে। আর আমি এলাকাবাসীর কাছে বলতে চাই, আপনারা আসলে সত্যি কথা না জেনে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের বিশ্বাস না করে সত্যিকারের যে নিউজটা, যারা নিউজ প্রডিউসার, যারা জার্নালিস্ট, তাদের খবরটা যদি আপনারা শুনে এটা বিশ্বাস করেন বা এটা প্রচার করেন, তাহলে আমি খুশি হব। যারা আসলে তার ভিডিও থেকে হয়তো অনেকে এটা পোস্ট করছে, অনেকে না জেনেও পোস্ট করছে। যদিও সবগুলা রিমুভ করা সম্ভব না, এখন যদি ইচ্ছা করে যে তার ভিডিওটা রিমুভ করতে, তাইলে সে অবশ্যই রিমুভ করতে পারে। আর যদি সে না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। আমার নাম মাসুম চৌধুরী, আমার বাড়ি গুড়াই খামারপাড়া, এই এলাকায় আমার বাড়ি। আমার সম্পর্কে আমার ভাতিজি লাগে। যে কাজটা করছে, যে পোলাডায়, যে মেয়েডায়, ওই পোলাডারে বাপ আব্বা কয়, মেয়েডায় আব্বা কয়। আর ওই পোলাডায় ওই মেয়ের নাকি কিভাবে জিনা করবে, আমার আর ওই সব কথা আর মুখ আসে না ভাই। মামার কথা একটাই, ওই মেয়েটা খালুকে বাবা বলে ডাকতেন। তারপরেও কিভাবে খালু ওই ভাগ্নিকে জেনা করলো, এটা কোনোভাবেই সে নিজেকে আর সান্ত্বনা দিতে পারতেছে না, নিজেকে কোনোভাবে বুঝ দিতে পারতেছে না। তারপরেও উনি যা বললেন, আসুন শুনি বিস্তারিত, যা রীতিমতো শিউরে ওঠার মতো। যাই হোক, গতকাল মনে করে অনেক কিছু আমাদের বাড়িতে হয়ে গেছে। এখন আমরা তো মনে করো সাধারণ লোক, আমার তো নাই বলতে কিছু নাই, কর্ম করে গায়ে কামলা দিই। কামলা দেওয়া দেহটা এই দেওয়া আমাদের কি থাকবে, তিনি যতটুকু সম্ভব মনে করেন আমরা সংসারে গুছিয়ে গেছে চলে খাইতেছি। বোনের বাড়ি এলো হে গোড়াই, এক বোনের বাড়ি, যে বোনের মেয়ে নিয়ে যাবে না, এই বোন থাকে আমি স্বামী নিয়ে এই নারায়ণগঞ্জ বাসা বাড়া থেকে চাকরি বাকরি করে খায়। তাহলে আমার বোন, এটাও আমার বোন, ওটাও আমার বোন, চিন্তা করছি কি যে আমারই সব। তাহলে আমি ফোন করে আনি
মানিজ্য সম্মান এই মেয়েরা আমার বিয়ে দেন নাকবো, দেন নাকবো না আমাদের মেয়েরা তো বিয়ে দেন নাকবো। আমার বোনে তা বুঝে না বুঝে কোন থেকে কার বুদ্ধি কি করলো না করলো বুঝতে পারলাম না। হুট করে মনে করেন বাড়িতে আইসা আমি বোনের আমার সাথে কথা বলতেছি, ওর মধ্যে মিডিয়া আইয়া বাড়ি মনে করেন কিনা বয়ে বলে গেল। এখন যেটা মিডিয়ারা করছে এটা তো সত্য ঘটনা। এদেশে মনে করেন ওর ও যে কাজটা করছে ওর যদি নগদ মাইরা ফলায় এটা তো বিচার, তারপরে মনের বোঝান যাবো না এটা সত্য সঠিক হলো কিনা। ও যে কাজটা করছে, যে পোলাটায় যে মেয়েটায় ওই পোলাটারে বাপ আব্বা কয়, মেয়েটায় আব্বা কয়, আর ওই পোলাটায় ওই মেয়ের নাকি কিভাবে জিনা করবে। মেয়ের স্বীকারোক্তি আমি উনি নাকি 2 দিন ঘর সংসার করছি। আল্লাহ ভরসা কি করবো ভাই, আমার আর ওই সব কথা আর মুখ অনেক করে আসতেছিলাম, মুখ আসে না ভাই কেমনি কমবো। তারপরেও ভাই এনে মনে করেন পাবলিক তো মাথা ঠিক থাকে না, ওরা যতটুকু সম্ভব মায়ের দূর করছে। পরে ফিরে বেড়ে আমার বাড়িতে মায়ের দূর করতেছে, মানে আমার বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে যায়, আমি কোথায় যা দাঁড়াবো। পরে ভাই কি করে মনে আমিও ফিরে পেয়েছি, হয়তো আমিও 2-1টা খাইছি। এই যে আমার বোনটা ফিরে পেয়ে গেছে, আমার এই বোনও খাইছি, আমার মোটামুটি বাড়ির সবাই কিছু না কিছু নাই দূর খাইছি। ওই পোলাটা পরে যাই উনি কাছে হাতে ভাই দইরা কইছি ভাই তোমরা মিডিয়া না করে মারামারি না করে, হ্যাঁ যতটুকু করছো আল্লাহ সুষ্ঠু বিচার করছে কিনা তা জানি না, কিন্তু আমাকে গ্রামবাসী হিসাবে সুষ্ঠু বিচার তুমি এটা পুলিশে দিয়ে দাও, পুলিশে দিয়ে দাও। যদি আল্লাহ হায়াত রাখে, হ্যাঁ এলে হায়াতে পয়সা থাকলে পরে মনে করো আল্লাহ একটা বিচার করবো। প্রশাসনের হাতে আছে, প্রশাসনের হাতে আছে। প্রশাসন কি বললো, আপনাদের কি বলছে? প্রশাসন আমি মনে করেন গত রাত্রে গেছিলাম, আমরা তো পরে আমাকে বাইরে আসলা থেকে পুলিশে দেওয়ার পরে আমার তো লয়ে গেল কালিয়াকুর, আমার যে বোনের সহকারে কালিয়াকুর নিয়ে গেল। আমি পরে আবার ফোন দিছে কালিয়াকুর থেকে ফোন দিছি, যেমন আমার বোনের সাথে বা আমার ওই বোনের সাথে হয়তো 2-1 লোকজন গেছে, তারাই ফোন দিছে। আমার মন চাইছিল না কালিয়াকুর আর যাই, কেন এটাও আমার বোনি ঘর, ওটাও আমার বোনের ঘর, তো ভাঙাভাঙি হয়ে এক পর্যায়ে গেছিল। এখন মনে করেন ভাই আমি আবার কালিয়াকুর কেন বাসে যাই, তিনি কোনো পক্ষপাতি নিয়ে কথা বলতেছে। আমি ভাই কালিয়াকুর যেতে চেয়েছিলাম না, পরে কি নিরুপায় না আমার কালিয়াকুর যাওয়া লাগছে, নিরুপায় না কালিয়াকুর যাই ভাই। ওই জায়গায় বোনের একটা কথা মানুষ কয় না যে চোরের বাচ্চাও মানুষ থাকে, সাইদের বাচ্চা ভালো মন্দ নিয়ে এই দুনিয়া। এখন ওই ছেলেটার মনে করেন যতটুকু বিচার হয়েছে ওর বিচার আরো হইত, যেহেতু মরে নাই, যে কাজ করছে ওর বিচার আরো হইত, আমরা কই আরো হইত। এই পুলিশ মনে করেন হয়তো ওই মেয়েটা ওরা বুঝতে পারেনি, পরে একটা মীমাংসার পথ করে আমার যে বোনের ভাগ্নি, যে ভাগ্নির ওদের মা, ওর মা বলছিল যে তুলে একটা ওরাও আমার বোন, এটাও আমার বোন। ওই বাচ্চাটার মুখের দিকে চাই, হ্যাঁ ওই ছেলেটা ওইটা আমার যে পোলাটা একামটা করছে, যে আমার বোনের জামাই যেটা ওইটা হলো পোলা। তাহলে এই পোলাটা তুই ওই এরকম একটা দুর্ঘটনা করছে, এই পোলাটার মুখ বিচাই আমার বোনেও আমিও চাইছিলাম যে একটা মীমাংসা যাইকে। তা মীমাংসা যাইতে যাই যে সময় দেখছে আমার বোনে ইনা তো মিডিয়া হয়ে গেছে গা, সারা দুনিয়া সরে গেছে গা। তারপরে আর আমার বোনে ওই কথা বলার ভাষা নেই। আমি কইছি বোনে তুই না আর মীমাংসা যাইস না, তুই মীমাংসা যাইস না, আইনে এটা সুষ্ঠু বিচার যা করে এটা সুষ্ঠু বিচারটা আইনে করুক, তুই এটা মীমাংসা যাইস না। এখন আইনে কি বললো? আইনে আমার বোনে এখনো বাতি হিসাবে রয়ে গেছে, রাখছে পুলিশ হেফাজতে রাখছে। কালিয়াকুর ছিল, কালিয়াকুর থেকে পরে আমার বোনের বাড়িতে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল মির্জাপুর থানায় হ্যান্ডওভার করা হয়েছে আর কি। তারপরে এদের থানা আছে। তো দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। তো দর্শক চলুন আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। হ্যাঁ আমাকে আম্মু ডাকতো, আমার হাজবেন্ডকে আব্বু ডাকতো। আর আপনার ঘরে এরকম থেকে হ্যাঁ এরকম করলো দীর্ঘ সময় কি আপনার বাসায় মেয়েটা আসতো নাকি? না না, তাহলে কিভাবে এরকম সম্পর্ক হুট করে? এটা বলতে পারবো না, ওদের বিষয় আমি জানি না।
এটা কি করে হয়েছে না হয়েছে সেটা আমি কিচ্ছু বলতে পারবো না, আমি যেহেতু জানি না। দুইজনকে হাতে নাতে ধরলেন, তখন আপনার স্বামী কি বলেছিল বা ওই মেয়ে কি বলেছিল আপনাদেরকে? মেয়েদেরকে তো আমি ধরি নেই। মেয়ে মনে করেন মৌচাক আসছে, আসার পরে আমার ভাইয়াকে ফোন করছে যে মামা আমার এখান থেকে এসে নিয়ে যাও। পরে আমার ভাইয়া যে নিয়ে আসছে রাত্রেবেলা মামার কাছে সব খোলামেলা বলছে। আর আমি তো গতকালকে সকালে আসছি, সকালে আসার পরে আমার ভাইয়া ওকে জেরা করছে, জেরা করার পরে ও সব সত্যি স্বীকার করছে। কে স্বীকার করছে? আমার স্বামী। স্বামী স্বীকার করছে। হ্যাঁ। এখন আপনার স্বামী তো এক হিসাবে অন্যায় করছে, যেটা হ্যাঁ অন্যায় তো। এখন এটার আপনি কি চান? আসলে আপনারা চান যে ফ্যামিলিগতভাবে আপোষ হয়ে যেতে, নাকি আপনার শাস্তি চান যেহেতু তারা আইনের মাধ্যমে আছে, কি চান? এখন ও মেয়ের ফ্যামিলি যদি মনে করেন আপনি যদি আপোষ না হয়, আমি আপোষ চাই তো লাভ নেই। আমার একটা সংসার আছে, আমার আপোষেরই দরকার এই জায়গায়। আমার একটা সন্তান আছে, and ওরা যদি আপোষ না হয় তাতে আমি আপোষ করতে পারবো না। মেয়ের ফ্যামিলির কাছে দাবি কি? মেয়ের ফ্যামিলিরা কি বলতে চাচ্ছে এখন? মেয়ের ফ্যামিলি কি বলবে? মেয়ের ফ্যামিলি মেয়ের বিচার চায় না। আমি তো যাইনি ওইখানে, আমি জানি না। মেয়ের একটা মেয়ে দর্শিত হয়েছে, তো এই মেয়েটার বিচার চাবে না ওনারা? অবশ্যই চাবে। মেয়ের ফ্যামিলি নাকি ধর্ষণ মামলা দিবে বা দিয়েছে নাকি, এরকম শুনেছিলাম। আসলে এটা কি সঠিক? না আমি এটা জানি না, আমি বলতে পারবো না। আচ্ছা, এখন মেয়ের ফ্যামিলি আপোষ হলে আপনার আপোষ হবে না, এরকম? হ্যাঁ, মেয়ের ফ্যামিলি যদি আপোষ হয় আমি আপোষ হব। মানে কেমন আপোষ হতে চাচ্ছেন একটু যদি বলতেন? কেমন আপোষ হবো? মনে করেন যে মেয়ের যেহেতু হয়ে গেছে, মেয়ের যত খরচ আছে আমি নিতে পারবো, এইটুকুই। এর বেশি আমি কিছু করতে পারবো না। মানে মেয়ের খরচ নিতে চাচ্ছেন? হ্যাঁ, মানে ক্ষতিপূরণ দিতে হ্যাঁ। চাচ্ছেন? আর তাছাড়া মনে যদি করেন তারা মেয়ে- বলে যে সংসার করতে, এক ভিডিওতে আপনি নিজে বলছেন হ্যাঁ। সতীন হয়, সংসার করতে অবশ্যই আমি বলছি, আমি এটাও বলছি যে ওরা যদি বিয়ে করতে চায় তো আমি ওই সংসার থেকে সরে আসবো, ওদের বিয়ে দিয়ে ওরা ওই সংসারে সুখে থাক। আমি এখনো বলি এটা। তাও মনে করেন জেলের ভাত খাওয়া ভালো না, ওরা নিজেদের সংসার নিজেরা করুক। তাও যদি একসাথে থাকতে চায় বিয়ে করে, এটা কি হ্যাঁ। সম্ভব বা থাকতে চাচ্ছেন কিনা? এটা মনে করেন ওদের ভিতরের ব্যাপার, এটা আমাদের ভিতরের না। মানে ও যদি বিয়ে করে আপনার সাথে দুইজনকে নিয়ে একসাথে সংসার করতে চায়, আমি থাকবো না, হ্যাঁ এটাই বলেন। আমি থাকবো না। ওদের দুজন থাকবে, আমি থাকবো না, আমি চলে আসবো। মানে আপনি চাচ্ছেন তারা সংসার করে পারলে থাকুক, তাও হ্যাঁ, জেলে না থাকুক, এরকম? হ্যাঁ, হ্যাঁ। এটা একটু পুরোটা বার্তা দিয়ে দেন। আমি চাচ্ছি যে ওরা দুজনেই বের হোক। এখন তো দুজনে জেলে আছে, এখন দুজনেই বের হোক। যদি কোর্ট চায় ওদের বিয়ে দিতে, বিয়ে দিয়ে দিক, আমি ওইখানে থাকবো না, আমি সরে আসবো। আর যদি বিয়ে না দিতে চায়, ক্ষতিপূরণ চায়, সেই ক্ষেত্রে মেয়ের বিয়ের যত খরচপত্র আমি নিতে পারবো, এটা এর বেশি আমি কিছু করতে পারবো না। একটা বিষয় আপু, যে লাস্ট একটা প্রশ্ন, একটা কতটা দুঃখজনক হলে আপনার বোনের মেয়ের সাথে আপনার এখন মনে করেন সব জায়গায় ভাইরাল হয়ে গেছি আমি, এখন আমার লজ্জা করলে কিছু করার নাই। আর মনে করেন মুখ ঢাকা রাখতে পারবো না, সবাই দেখছে, এটা দেখছে না তো? মেয়ে আমার, স্বামীও আমার, এখন দুই দিকেই আমার এই পাশেও যেতে নাই, ওই পাশেও যেতে নাই। আমি এখন মাঝখানে, আমি কিছু বলতে পারি না। আমি কথা বলতে বলতে আপনি কান্না করে দিচ্ছেন, আসলে কোন কষ্টে? কষ্ট তো মনে করেন আমি একটা সংসারে 10 বছর আছি, 10 বছরের ভিতরে যদি মনে করেন এইরকম একটা কাজ হয়, তা আপনি কি টিকতে পারবেন? আমি কি টিকতে পারবো? আমার মতো কি অন্য একটা মেয়ে টিকতে পারবো না? তো এরকম অন্য কোনো সংসারে যেন না হয়। হ্যাঁ, যারা বলতেছেন না যে এই মেয়ের ভিডিও যারা প্রকাশ করছে তারাই অপরাধী, মেয়েটার জীবন নষ্ট করে ফেলছে, এই মেয়েটার পরিবারের জীবন নষ্ট করে ফেলছে। জিয়া ভাই সর্বপ্রথম এই মেয়েটার নিখোঁজের ভিডিও করে, এবং এই মেয়েটাকে যখন পাওয়া যায় তারপরে মেয়েটার এই যে তথ্যগুলা চলে আসে, খালুর সাথে পরকীয়ার সম্পর্ক, এইটা সেইটা, 4 দিন 4 রাত যে অন্য জায়গায় থাইকে আসছে, এত কিছু বের হয়েছে, তখন কিন্তু জিয়া ভাই এই মেয়েটার মুখে মাস্ক পরাইয়া নিতে চাইছিল। মাস্কটা পরে দেই না, মাস্ক পরাতে লাগবে না। মাস্ক খুলে নিলেন কে? না, মাস্ক খোলাই দরকার। ও যেরকম ওর এরকম হওয়া উচিত। আপনার না ভাগ্নি খালা? আমার ভাগ্নি লাগবে না, হ্যাঁ? লাগবে না। এখন তো হিসাবে আমার সতীন, কিসের ভাগ্নি? কিন্তু মেয়েটাই তখন বলছিল যে ভালোবাসার সম্পর্ক, আর মেয়েটার খালা বলছিল যে ওর মুখে মাস্ক পরানোর কোনো দরকার নাই। যারা বলছেন না যে এইভাবে মেয়েটাকে নিয়ে এত ভিডিও বানান, এত প্রচারণা করা উচিত হয় নাই, এই অত্যাধিক পাকনা মেয়েটা নিজে দোষ করছে। এখন ইন্টারভিউ দিতেছে, আমার অল্প বয়স, আমি নয় একটা ভুল করে ফেলছি, একটা ইন্টারভিউতে বলছে। আবার আরেকটা ইন্টারভিউতে বলতেছে তার খালু তাকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে গেছে, খালার বাসায় নিয়ে যাবো বলে নিয়ে গেছে। পরে যায় দেখে যে খালার বাসায় খালা নাই, পরে বলে খালা কই, বলে নতুন বাসা নিছি, খালা 2 দিন পরে আসবো। এরপর নাকি মেয়েটার সাথে জোর করে অনৈতিক কাজ করছে। আচ্ছা বলেন তো,
এই যে মেয়েটা যেদিন প্রথম ইন্টারভিউ দিল তখন তো বললো ভালোবাসার সম্পর্ক ছিল, মেয়েটার ব্রেন ওয়াশ করছে, এটা না খালু করে নাই, এর ব্রেন ওয়াশ করছে হলো এর পরিবার। এখন মিথ্যা কথা বলাইতেছে, এই মেয়েটার যে কথাগুলো বলতেছে সবগুলো কথা মিথ্যা কথা। আর একটা কথা কি জানেন, জিয়া ভাই যখন ভিডিও করে এই মেয়েটার তখন কিন্তু প্রথমেই বলছিল যে মেয়েটাকে মাস্ক পরায় নেই, যেহেতু মেয়েটার অল্প বছর বয়স। কিন্তু মেয়েটার খালাই বলছে যে এখন আর পর্দা করে কি হবে, উল্টা তার মাথার কাপড় ছড়াইয়া দিছে যে দরকার নাই পর্দা করে, পর্দার ভিতরে শয়তান থাকে। আর এখন সবাই উল্টা গান গাইতেছে, খালাই বলতেছে এক কথা, মামাই বলতেছে এক কথা, নানি বলতেছে এক কথা, এমনকি এই বালপাকনা মেয়েটাও এসে এখন উল্টাপাল্টা বলতেছে, নিজের সাফারিং করতেছে। আজব দেশ, কি বলবো, একে নিয়ে আর কিছু বলার নাই। আপনারা আশা করছি সম্পূর্ণটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।